হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আইপিএল 2025 মেগা অকশনের কিছু আপডেট নিয়ে আলোচনা করব, যেটা সকাল থেকেই পেয়েছি। যে অনেকেই বলছিল যে আইপিএল 2025 মেগা অকশনে কটা প্লেয়ার রিটেন করা যাবে। কেউ বলছিল 8টা, কেউ বলছে 5টা, কেউ বলছে 4টে। তো বিসিসিআই কিন্তু সকালেই একটা প্রস্তাব দিয়েই দিয়েছে যে পরের বারে আইপিএল 2025 মেগা অকশনকে আরও ইন্টারেস্টিং করে তোলার জন্য, এমনকি আরও মেগা অকশনটাকে আরও বড় করে তোলার জন্য কিন্তু যে রুলটা করলো সেটা হচ্ছে 3+1 রুল। অকশনের আগে যে কোনো তিনটে তাদের ইম্পর্টেন্ট প্লেয়ারকে ধরে নিতে পারবে, মানে তিনটে প্লেয়ার তারা রিটেন করতে পারবে, আর বাকি সব প্লেয়ারদেরকে ছাড়তে হবে। আর তার মধ্যে একটা প্লেয়ার কিন্তু তারা আরটিএম করে নেওয়ার সুযোগ পাবে। মানে 3+1, মানে যে কোনো তিনটে প্লেয়ারকে তারা বিফোর অকশন ধরে নিতে পারবে। আর অকশন চলাকালীন তাদেরই একজন কোনো প্লেয়ারকে যদি নিতে চায়, তাহলে সেই যে কোনো একটা প্লেয়ারকে কিন্তু তারা আরটিএম কার্ড ব্যবহার করে নিতে পারবে। তো আইপিএল 2025 মেগা অকশনে তোমাদের কি মনে হয় আইপিএলে কেকেআর কোন কোন তিনটে প্লেয়ারকে ধরে নিতে পারে, সেরকম কমেন্ট করে জানাতে পারো। তো আমার যে চয়েসে আছে, নারিন রাসেলকে তো আমার মনে হয় রাখবেই, আর রাখতে পারে শ্রেয়াস আয়ারকে, আর বাকি সবাইকে ছেড়ে দিতে পারে। এবার হয়তো ফিল সল্ট বা রিঙ্কু সিংকে হয়তো আরটিএম কার্ড ব্যবহার করে নিতে পারে। তো দেখা যাক। এবার দেখো, আরটিএম কার্ড বলতে সেই তখনই ইউজ করা হয়, আরটিএম কার্ডটা অ্যাকচুয়ালি অকশন টেবিলেই ইউজ করা হয়। মানে ধরো কোনো আমাদেরই ধরো দলের প্লেয়ারগুলোকে যখন ছেড়ে দেবে, তার মধ্যে থেকে ধরে নাও রিঙ্কু সিংকেই ছেড়ে দিয়েছে। তো এবার ধরো কেকারে রিঙ্কু সিংকেই লাগবে। তো সেই সময় কি হবে, ধরো রিঙ্কু সিংয়ের জন্য প্রতিটা দল বিট করতে করতে হয়তো ওনার দাম হয়ে গেল হয়তো 5 কোটি টাকা। এবার কেকেআরের দরকার, তখন কি করবে, কেকেআর সেম প্রাইসেই কিন্তু রিঙ্কু সিংকে আরটিএম কার্ড ব্যবহার করে নিয়ে নিতে পারে। কোনো এক্সট্রা দাম দিতে হবে না, যা দাম উঠবে সেটাই দিতে হবে। যদি 10 কোটি ওঠে, তাহলেও কিন্তু কেকেআর আরটিএম কার্ড ব্যবহার করে ওই 10 কোটি টাকা দিয়েই কিন্তু রিঙ্কু সিংকে নিয়ে নিতে পারবে। কিন্তু হ্যাঁ, যে একটাই প্লেয়ারকে নিতে পারবে, এর বেশি অন্য কোনো কাউকে নিতে পারবে না তাদের দলের প্লেয়ার। ঠিক আছে? তো প্রতিটা দলকে একটা আরটিএম এর সুযোগ দেওয়া হবে, আর প্রতিটা দল অকশনের আগে তিনটে তাদের ভালো ভালো প্লেয়ার ধরে নিতে পারবে। তো এইটা করার কারণই হলো যে, কারণ আইপিএল এর যে কর্তৃপক্ষ সে বলতে চাইছে যে এখনও আইপিএলের অনেক অনেক দল আছে যাদের দল এখনও অতটা ভালো হয়নি, তাদের অত ভালো প্লেয়িং ইলেভেন হচ্ছে না। তো সবার জন্যই যাতে সুযোগ করে দেওয়া হয়, এবং কি প্রতিটা প্লেয়ার যাতে অকশনে ওঠে এবং তারা যাতে ভালো স্যালারি পায়, তো তার জন্যই এই ব্যবস্থাটা করা। তো এতে কি হবে, অনেক টিম আছে যারা ভালো ভালো প্লেয়ার নেওয়ার সুযোগটা পাবে। আর যেসব আনক্যাপ প্লেয়ারগুলো ছিল যারা হয়তো টিমের জন্য ভালো খেলছে, তারাও ভালো স্যালারি পাবে। তো এইটাই ছিল আজকে আপডেট। তো এরকম আরও ফুটবল ক্রিকেট রিলেটেড আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।